মূল উদ্দেশ্য হচ্ছে আতিয়া বনধ্যাদেশ। আতিয়া বনধ্যাদেশ এমনই একটি আইন আমাদের জন্য এরশাদ সাহেব করে গেছেন, যে কালো আইন, এই কালো আইনের প্রতিবাদ করছি। এই কালো আইনটা হচ্ছে আমাদের একটা পরগনার জন্য, একটা অঞ্চলের জন্য। সারা বাংলাদেশের ফরেস্ট ডিপার্টমেন্টের আইন এক, আমাদের শুধু পরগনার জন্য ওই আইন তো বলবৎ আছেই, প্লাস আমাদের উপরে ওই কালো আইনটা চাপিয়ে দেওয়া হয়েছে। চাপিয়ে দেওয়ার আওতায় পড়ছে আমাদের গাজীপুরের একটা অংশ, কালিয়াকুর, মির্জাপুর, সখীপুর এবং ঘাটাল, ফুলবাড়িয়া, ভালুকার একটা অংশ আছে এবং মধুপুরের একটা অংশ আছে। এই অংশের জন্য আলাদা একটা আইন আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই চাপিয়ে দেওয়া আইনের প্রতিবাদ করছি। এবং আমাদের যে বসত বাড়ি, আমরা 100 বছর 50 বছর যাবৎ আজকে এই ঘর বাড়ি বাসস্থানে স্থাপন করে বসবাস করে আসতেছি। আজকে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট মাইক মারে যে আমাদের ওখান থেকে চলে যেতে হবে, আমরা কোথায় যাব, কার কাছে যাব। এই জন্য আজকে আমরা এই প্রতিবাদের মাধ্যমে, এই মানববন্ধনের মাধ্যমে সরকার মহোদয়দের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন আমাদের বাসস্থান, যেটা হলো মৌলিক অধিকার আমাদের, এটা যেন বহাল রাখে। আমরা এই পাহাড়ি এলাকা মানুষ অনেক দিন যাবত, আমার দাদাই খেয়েছে, আমার তাওরে খেয়েছে, আমার বাবা খেয়েছে, আমরা খেয়েছি প্রায় 70-80 বছর ধরে জমিন খেয়েছি। হ্যাঁ, এই জমিনের মধ্যে ফরেস্টার হামলা চালাইতেছে, অনেক দিন যাবত ধরে হামলা চালাইতেছে। সেইটার প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন করতেছি। আর এলাকাবাসী অনেক শাস্তি হইতেছে, শাস্তি ভোগ করতেছে, কিন্তু এই ফরেস্টারদের অনেক জ্বালা পড়া করতেছে, অনেক বাড়িঘর ভাঙতেছে। তাই আমরা সরকারের কাছে আবেদন যে আমরা জানি সুখের শান্তি আমরা থাকতে পারি, এই আমরা আপনার কাছে আশা করি, সকলের কাছে আশা করি এবং সরকারের কাছে আশা করি এবং ফরেস্ট ডিপার্টমেন্টের এটা আশা করি যে আমরা জানি শান্তি হলে আমরা বসবাস করতে পারি। যারা শত বছরে যাদের বসবাস, সেই বসবাসের জায়গায়, ভিটেমাটির জায়গায় ফরেস্ট ডিপার্টমেন্টের লোক বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। এবং আমরা বিভিন্নভাবে লক্ষ্য করছি যে টাকা দিলেই একটা জায়গায় কোনো স্থাপনা হয়, আর টাকা না দিলেই স্থাপনা হয় না, এবং বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি করে এবং কেসের মাধ্যমে হয়রানির শিকার হয়। আমরা আমাদের যে মৌলিক চাহিদার যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থাক, সরকারের আইন বাস্তবায়ন হবে সেটাও আমরা চাই। যেমন ওরকম বিপরীতে আমরা এইটাও চাই যে আমাদের যে মানুষের বসবাসের যে অধিকারটুকু, মানুষের যে মৌলিক যে চাহিদাটুকু, সেই চাহিদার জায়গায় যাতে কোনো প্রকারের এই বৈষম্য না হয়, সাধারণ পাবলিক হয়রানির শিকার না হয়। এবং আমি এই সরকারের মাধ্যমে এই সরকারের কাছে বিনীতভাবে আহ্বান করব, অনুরোধ করব, আমরা যে পাহাড়বাসী, যেখানে আমাদের জন্মান্তরের বসবাস, এই বসবাস যাতে কোনো প্রকার বিঘ্নিত না হয় এবং কোনো প্রকারের যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এই বন বিভাগের বিরুদ্ধে বিভিন্ন সময় প্রতিবাদ করেছি এবং বিভিন্ন সময় জনগণ যখন হয়রানির শিকার হয়েছে, 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকার বিনিময়ে যখন ঘর দেওয়ার জন্য, তখন তারা প্রস্তুত হয়েছে এবং সেই ঘরটা নির্মাণ করার অর্ধেক সময়ে আবার তারা সেই ঘরগুলা যখন বন্ধ করে দেয় এবং আবারও 1 লক্ষ 1.5 লক্ষ টাকা যখন দাবি করে, তার প্রতিবাদ করেছিলাম বিধায় আমি বারবার এই ফরেস্টারের নির্যাতনের শিকার হয়েছি। আমার নামে বারবার মামলা দিয়ে আমাকে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমি কখনো আমার জীবনে কখনো একটা গাছের ডাল পর্যন্ত কোনোদিন কাটিনি, কিন্তু আমার নামে বারবার মামলা দিয়ে 553 নং দাগে ফুলমালির চালায় গড়গজারির বন দেখিয়ে আমার নামে বারবার মামলা দিয়ে আমাকে জেল হাজতে প্রেরণ করেছে। এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম। আসলে আমরা বাপদাদার আমল থেকেই আমরা সেই পুরাতন বাড়ি ঘরে আমরা বসবাস করে আসছি 100 বছর বা 50 বছর 60 বছর আগ থেকে, এবং সেই জমিগুলার কিন্তু রেজিস্ট্রি দলিলও রয়েছে, যে দলিলগুলো তারা দেখতে চায় না এবং রিজার্ভ বলে সেগুলোর উপর বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে আমাদের হয়রানির শিকার করতেছে। আমরা এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য 82 এর কালো আইন বনধ্যাদেশ এটা বাতিল করার জন্য বর্তমান সরকারের মধ্যে যারা রয়েছেন তাদের কাছে আমরা বিনয়ের সাথে অনুরোধ করব। আমার জন্ম 49 বছর বয়স হয়েছে আজ থেকে নিয়ে। আমার দাদা আছে তারা এই বনভূমিতে জায়গাতে বসবাস করছে। এই জায়গায় 82 অধ্যাদেশ করার পরে এই জমিটা বন বিভাগের আওতায় চলে গেছে। আমরা চাই এই সরকারের মাধ্যমে দীর্ঘদিন যাবত, যখন প্রায় 200 বছর ব্রিটিশ পিরিয়ড গেছে, তারপরে ভারতবর্ষ গেছে, পাকিস্তান গেছে, বর্তমান বাংলাদেশ চলছে। এখানে শেখ মুজিবুর রহমান চলে গেছে, এরশাদ সরকার চলে গেছে, জিয়া রহমান চলে গেছে, খালেদা জিয়া চলে গেছে, তারপরে শেখ হাসিনা আসছে, তারপরে আবার খালেদা জিয়া আসছে, তারপরে আবার শেখ হাসিনা দীর্ঘ 17-16 বছর দেশ স্বাধীন করেছে। আবার বর্তমানে এখন তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। এই সরকার আমলে আমাদের বাড়িঘর উচ্ছেদ করার জন্য যে মাইকিং করা হয়েছে, এই
এই মাইকিং করার প্রতিবাদে আমরা আজকে এই মানববন্ধন, বিশাল মানববন্ধনের আয়োজন করেছি। এই মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই যে এই বন বিভাগের কালো আইন, এই 1972 অধ্যাদেশ আমরা বাতিল চাই। এই সরকারের মাধ্যমে আমরা 82 অধ্যাদেশ বাতিল চাই এবং এই জমিগুলো আমাদের মাধ্যমে জানি রেকর্ড দিয়ে এবং খাজনার ব্যবস্থা করে দেয় এই সরকারের মাধ্যমে। করতে পারবে না, আমাদের জায়গা দিয়ে, ন্যায্য জায়গা দিয়ে তারপর উচ্ছেদ করতে হবে। তার বাইরে কি আমরা আমাদের এই বাপদাদার কবর এখানে রয়েছে, তাই না? দাদার কবর এখানে রয়েছে, আমরা দাদার কবর, বাবার কবর, চাচার কবর সবকিছু ফেলে দিয়ে মাইক মারলো আর আমরা ওইটা চলে যাব? এটা কি আপনারা করবেন? বন বিভাগের কথা বলে আমি যে বছর বাড়িতে বসবাস করি, আমি একটা ল্যাট্রিন দেবো, এসে বলবেন টাকা দেন, মগের মূল্য পাচ্ছেন। আমি ঘর করবো, বলবেন টাকা দেন, মগের মূল্য পাচ্ছেন। আজকের পর থেকে এই ঘাটাইলে যারা যে জমিতে বছরের পর বছর শত বর্ষ বসবাস করেছেন, যারা যে জমির ভোগ দখলে রয়েছেন, যারা রেকর্ডে রয়েছেন, এইরকম কোন বাড়িতে যদি উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, এইরকম কোন মানুষকে যদি অর্থনৈতিকভাবে হেনস্থা করা হয়, এই যে আমার এক মা এখানে কথা বলেছেন, আমরা কোনোভাবেই সেই ব্যক্তিকে, সেই সংস্থাকে সহযোগিতা করবো না, সর্বোপরি বাধা দিব। তার জন্য যত মামলা হয়, যত কিছু হয় মেনে নিতে রাজি আছেন কিনা? আমরা আর কি ওই নিয়মিতই উচ্ছেদ করি, যেহেতু জবরদখল যেগুলো আছে পর্যায়ক্রমে উচ্ছেদ করতেছি। উচ্ছেদ করতে গেলে আর কি ওনারা ওই টাকা পয়সার কথা বলে, আসলে এই টাকা পয়সা আমরা নেই না, এটা মিথ্যা কথা এবং বানোয়াট কথা। না, অভিযান তো আমাদের নিয়মিতই অভিযান আছে, তারপরে জেলা প্রশাসক, তারপরে ওই বিভাগীয় বন কর্মকর্তা সবাই মিলে এটা আর কি, এটা অভিযান হচ্ছে আর কি, এটা নিয়মিত আমাদের অভিযান হয়, উচ্ছেদ অভিযান হয়।